আরে কি হলো? চাবি মনে হয় চাবিটা ভেতরে রেখে এসেছি। তুমি গাড়ির কাছে গিয়ে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম শুনছেন? হ্যাঁ বলুন। মিষ্টি, মিষ্টি, ছাড়। মিষ্টি, আলিফ, মিষ্টি, ছাড়, ছাড়, মিষ্টি, ছাড়। স্যার, আমার ছেলে বোমার খুনের বিচার চাই। আপনি তাড়াতাড়ি খুনিদের গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। দেখুন, আপনিও তো ভেঙে পড়বেন না। আপনার সিচুয়েশনটা আমি বুঝতে পারছি। আইনের উপর ভরসা রাখুন, আমরা খুনিকে খুঁজে বার করবই। কান্না করবেন না। আচ্ছা, আপনাদের কি এমন কাউকে সন্দেহ হয় যেমন আপনাদেরকেও ক্ষতি করতে পারে? না স্যার, আমাদের তো তেমন কোনো শত্রু নেই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বাড়ি যান। আমি কোনো ইনফরমেশন পেলেই আপনাকে জানাচ্ছি। হুম। চলো আব্বু। তুমি এই, তুমি ভিতরে আসলে কি করে? কে তুমি? সরে যাও ওখান থেকে, সরে যাও। ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। তুমি না? মা, কথা বলো। মা, মা, আব্বা, মা,
মা মা কই রে, সেলিম তখন আসলো না? ও তো অনেকক্ষণ আগে বেরিয়েছে, দেখ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে। কি গো, কি বললো? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। হুম। হাসি, আমরা যেভাবে প্রতিদিন আখ চুরি করে খাচ্ছি, যদি ধরতে পারে তাহলে কি হবে? বলিস নি তো, চুপচাপ খা। যেদিন ধরতে পারবে সেদিন দেখা যাবে। আরে ঘটক মশাই, কি ব্যাপার, কোথায় যাবেন? হে, তোমাদের বাড়ি যাব। একটা ভালো সম্বন্ধ আছে, ছেলে সরকারি চাকরি করে, অনেক টাকা বেতন। তোমাকে একদম রাজরানী করে রাখবে। আপনাকে আমি বলেছি না আমি এখন বিয়ে করব না? আপনি আমাদের বাড়ি বিয়ে সম্বন্ধ নিয়ে যাবেন না। আরে মা, ছেলে খুব ভালো, এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য আপনাকে ঠিক করতে হবে না, আল্লাহ ঠিক করে রেখেছে। আপনি যদি কোনো সম্বন্ধ নিয়ে আমাদের বাড়ি যান না, এই আগ দিয়ে মেরে আপনার পা ভেঙে দেবো। ওরে বাবা রে, এ তো বিরাট ডেঞ্জারাস মেয়ে। ডেঞ্জারের কি দেখেছেন? বাড়ি অবধি যেতে গেলে আপনার চোখ দুটাও হারাবেন। কি বলিস বান্ধবী? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। না না মা, আমার পা চোখ কোনোটাই হারানোর ইচ্ছা নাই। তুমি সারা জীবন আর হয়ে থাকো। ওরে বাবা রে। হাসি, ঘটকের যা অবস্থা, এখনই লঙ্গিতে হিসি করে দিত রে। তুই ঠিক বলেছিস, চল। হাসি, কিরে কোথায় গিয়েছিলি? একটু পাড়ায় গিয়েছিলাম। তোর কি জীবনে বুদ্ধি হবে না? তোকে কতবার করে বললাম আজকের দিনটা বাড়িতে থাকতে। আমার বন্ধুর ছেলে শহর থেকে আমাদের বাড়ি বেড়াতে আসছে, আর তুই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিস। ওই দেখো, মনে হয় চলে এসেছে। চলো চলো। কি ব্যাপার, এত বড় গাড়ি আমাদের পাড়ায় কার বাড়ি আসলো? মনে হয় টনি ভাইদের বাড়ি এসেছে। আসো বাবা আসো। হুম। হাসি, ছেলেটা কি রে? আমার আব্বুর বন্ধুর ছেলে, শহর থেকে এসেছে। ওয়াও, কি হ্যান্ডসাম রে, আমি তো দেখেই ফিদা। হ্যাঁ রে, এরকম একটা ছেলে জীবন সঙ্গী করে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। চুপ কর, তোরা বেশি বকিসনি, তোদের কপালে নাই। তাহলে কি তোর কপালে আছে? তোদের বাড়িরই তো মেহমান, পারলে পটিয়ে দেখা। যদি পারি তাহলে। পটাতে পারলে তোর, আর না পটাতে পারলে তো আমরা আছি। ঠিক আছে, আমি ওই ছেলেটাকেই পটিয়ে দেখাবো, তোরা দেখে নিস। ঠিক আছে।
হ্যাঁ মা আসছি। না আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। তুমি কতদূর পড়াশোনা করেছো? তা জেনে তুমি কি করবে? না, আমার জানতে ইচ্ছা করছে। আমি তো গ্রামে থাকি, তাই। ও, তুমি কতদূর পড়াশোনা করেছো? হ্যাঁ, আমি মাধ্যমিক দিয়ে ফেলেছি। ও, খুব ভালো। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? না। ও, তাহলে ভালোই হলো, কাজটা আমার সহজ হলো। কি? ও কিছু না, নাও পেয়ারা খাও। না, তুমি খাও। আরে, ওই দেখো ওখানে রস বিক্রি করছে, রস খাবে? রস? হ্যাঁ, খেজুরের রস, খেতে খুব সুন্দর, সেই মিষ্টি। চলো। ভাই, এক গ্লাস রস দিন তো। দিচ্ছি। তুমি খাবে না? না, আমি তো রোজই খাই, আজ তুমি খাও। এই নাও। কি রে, কি হলো? কিছু বলেছিস? না, ট্রাই করছি, সুযোগ পেলেই বলে দেব। ট্রাই করতে করতে যেন আবার অন্য কারো হয়ে না যায়। আমরাও তো লাইনে আছি। অত সোজা না। আমার নাম হাসি, আমি হাসাতেও পারি, হাসাতেও পারি। এই নে। কত টাকা? 20 টাকা। আমার কাছে তো ভাঙতি নাই। ঠিক আছে, লাগবে না, রেখে দিন। চলো। এই হাসি, শোন। ওটা কে? আমার আব্বুর বন্ধুর ছেলে, শহর থেকে এসেছে। ও, ঠিক আছে। আমাদের গ্রাম তোমার কেমন লাগছে? খুব ভালো। আর আমাকে? তুমিও খুব ভালো। তার মানে তুমি কি আমাকে পছন্দ করো? মানে? মানে আবার কি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এবার শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষায়। হোয়াট? হ্যাঁ। সরি। সেলিম, আমি কি দেখতে খারাপ? আমাকে তোমার পছন্দ না, নাকি আমি তোমার যোগ্য না? কোথায় যাচ্ছ? তোমাকে আজ হ্যাঁ বলতেই হবে। হাতটা ছাড়ো। না, তুমি যতক্ষণ না হ্যাঁ বলবে আমি হাত ছাড়বো না। হাত ছাড়ো বলছি। না। ছাড়ো। আজ পর্যন্ত আমার মেয়ে গায়ে হাত তুলেনি, আর ও ছেলে এত বড় সাহস আমার মেয়ে গায়ে হাত তুলেছে। আরে চুপ করো না,
এইভাবে কথা বলছো কেন? পাশের ঘরে ছেলেটা আছে, শুনতে পাবে। তাতে কি হয়েছে? আমার মেয়ে গায়ে হাত তুলবে আর আমি কিছু বলবো না? বলছি না, চুপ করো। এখন আমার বন্ধু চলে আসবে, আসলে সব কথা হচ্ছে। টনি, আরে বন্ধু, হায় হায়। কিরে বন্ধু, হঠাৎ এইভাবে ডাকলি? ডাকার কারণ আছে বলে তো তোমায় ডেকেছি। কি কারণ বল। বলবো। বস। এবার বল কি কারণ। ও, বুঝলাম। কিন্তু এমন করলো কেন? ওর কি কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে তুই তো সবই জানিস। কিছুদিন আগে আমাদের ফ্যামিলিতে যে দুর্ঘটনাটা ঘটে গেল, ওই ঘটনার পর সেলিম ডিপ্রেশনে চলে যাচ্ছিল। তাই ওকে এই গ্রামে তোদের বাড়িতে পাঠালাম, যেন ও ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে। ও, আসলে আমারও ভুল হয়েছে, আমি বিষয়টা বুঝতে পারিনি। তাছাড়া ওর সঙ্গে ব্যবহারটা আমি ঠিক করিনি। জানো মা, এই পৃথিবীতে সেলিম ছাড়া আমার কেউ নেই। ও সব সময় চুপচাপ বাড়িতে বসে থাকতো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে সবসময় হাসি খুশি রাখবো। বন্ধু, তুই কিছু মনে করিস না। আরে না না, ঠিক আছে। চল ঘরে চল, যাও চা পানির ব্যবস্থা করো। ঠিক আছে। সেলিম, সরি। আরে না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। রাতেরই গভীরে ভাবনাগুলো যায় মেলে, মনেরই ওই পাড়ায় থাকবি তুই আদলে। রাতেরই গভীরে ভাবনাগুলো যায় মেলে, মনেরই ওই পাড়ায় থাকবি তুই আদলে। ভোর হলে দোর খুলে ডাকবি তুই আদরে, মনে মনে যা যত থাকবি তুই আবদারে, মনে মনে যা যত থাকবি তুই আবদারে। চলবো যে একসাথে দূরের ওই কিনারায়, শুধু তোর ছোঁয়ায় জীবনের এই কবিতা। প্রতিদিন প্রতি রাত ভাবি তোরই কথা, মনে মনে যা যত থাকবি তুই আবদারে, মনে মনে যা যত থাকবি তুই আবদারে। একসাথে দূরের ওই কিনারায়।
মনে হয় তেল শেষ হয়ে গেছে। ও ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তেল নিয়ে আসছি। আরে তুমি যাবে কেন? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এখানে একা দাঁড়িয়ে থাকবে, ভয় পাবে না তো? আরে না, কি যে বলো, আমি তো এই গ্রামের মেয়ে, আমার ভয় লাগবে কেন? তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকছি। ঠিক আছে। হাসি, হাসি, হাসি। হ্যালো। কি রে, হাঁসকে খুঁজছিস? হাঁস এখন আমার কাছে। এই তুই কে? বেশি কথা না বলে আমি লোকেশন সেন্ড করছি, লোকেশনে চলে আয়, না হলে হ্যালো আব্বু। সেলিম, হাসি। এই তোমরা কারা? কি চাই তোমাদের? আর হাসিকে তুলে এনেছো কেন? বলো, তোমাদের কত টাকা লাগবে? টাকা লাগবে না। আমার তোকে লাগবে। সুরাইয়া তুই? হ্যাঁ আমি। কিরে? কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকলি? জানিস, তোর সাথে কথা বললে আমার দিনটা ভালো কাটে। আমি তোকে ভালোবাসি সেলিম, আই লাভ ইউ। তুই এসব কি বলছিস? আমি তোকে ভালো বন্ধু মনে করি, আর তুই যেটা ভাবছিস সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? তুই আমাকে বন্ধু ভাবিস তো কি হয়েছে? আমি তোকে ভালোবাসি, তাই আশা করি তুইও আমাকে ভালোবাসবি। দেখ, সবাই তাকাচ্ছে, তুই অ্যাকসেপ্ট করে নে। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, প্লিজ বল না তুই আমাকে ভালোবাসিস। সরি, আমি তোকে ভালোবাসতে পারবো না। কি রে, সেলিম তো তাকে ইগনোর করে চলে গেল, পাত্তাই দিল না। পাত্তা দিবে না, যাবে কোথায়? ওকে তোমার চাই চাই। ওকে যেহেতু আমি পছন্দ করেছি, সেহেতু আমার ছাড়া অন্য কারো হবে না। তাহলে কি করবি? কি করব? ভাই, আমার মেয়েকে আপনাদের বাড়ি ছোট বৌমা করতে চায়।
এতে আপনার কি মতামত? দেখুন, চাইলে তো সবকিছু হয় না। তাছাড়া আপনার মেয়েকে আমাদের পছন্দ না। কেন? আপনার মেয়ে তো দিনরাত ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। তাছাড়া ড্রিঙ্কস করে, স্মোক করে, নেশা করে। এমন মেয়ে আমাদের পরিবারের সাথে যায় না। এসব তুমি কি বলছো? হ্যাঁ, বৌমা ঠিকই বলছে। এই বাড়িতে ছেলেরা পর্যন্ত কেউ নেশা করে না, আর একটা মেয়ে হয়ে নেশা করে। এটা আমি কখনোই মেনে নেব না, অসম্ভব। মাফ করবেন আঙ্কেল, জেনে শুনে এমন একটা মেয়ের সঙ্গে আমার ছোট ভাইয়ের বিয়ে দিতে পারবো না। আপনার পরিবারের সবার তো মতামত শুনলাম, এখন আপনি কি বলছেন? আপনার মতামত শোনার জন্যই এখন আমরা বসে আছি। দেখুন, সবাইকে নিয়ে আমার সংসার। সবাই যেখানে না করছে সেখানে আমার কিছুই বলার নেই। ও, তাহলে এটাই আপনার শেষ কথা? হ্যাঁ, সরি, কিছু মনে করবেন না। ভাই, আরেকবার ভেবে দেখুন, আমার মেয়ে কিন্তু অতটা খারাপ না। আর এখনকার জেনারেশনের ছেলে মেয়ে একটু তো মডার্ন হবেই। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বললাম তো সরি, আমার কিছুই করার নেই। আব্বু, চলো। হুম। তার মানে তুই আমার ভাই, ভাবি আর মাকে খুন করেছিস? হ্যাঁ, তোকে পাওয়ার জন্য তোর পরিবারে যারা আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল তাদের সবাইকে আমি শেষ করে দিয়েছি। আর কোথাকার একটা মেয়ে আমার পথের কাটা হয়ে দাঁড়াবে, তাকে আমি ছেড়ে দিব? এটা কি করে ভাবলি? সুরাইয়া, তুই অনেক বড় ভুল করেছিস। এর কোনো ক্ষমা নেই। ভুল না করলে যে তোমাকে আমি পাবো না প্রিয়। যে কোনো অর্থে তোকে আমার চাই, আর রাজুকে মেরে তোকে আমি বিয়ে করব। এই না, তুই এটা করিস না। তাহলে আমাকে বিয়ে করে নে। কখনো না। তুই ভাবলি কি করে? আমার ভাই, ভাবি, মায়ের খুলিকে আমি বিয়ে করব? তোর স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তাহলে আমার কিছু করার নেই। সেলিম, এই থাম, আমি বিয়ে করব। এই যা রে, কাজে ডেকে নিয়ে আয়। আর তোর দুলা ভাইয়ের জন্য দোকান থেকে দামি শেরবানিটা নিয়ে আসবি। আমি আজই বিয়ে করে বর নিয়ে বাড়ি ফিরবো। ঠিক আছে। এখানে বস। সুরাইয়া, তুই এটা ভুল করছিস। এইভাবে জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। আমি সঠিক রাস্তায় গিয়ে ভালোবাসা পাইনি বলেই তো এই রাস্তাটা বেছে নিয়েছি। তুই কি মনে করেছিস আমি পাগল? না, আমি ভালোবাসার পাগল। সুরাইয়া, চুপ। কুল বেবি কুল। এই একদম কেউ নড়বে না। পুলিশকে কি খবর দিল? আমি স্যার। এই নিয়ে চলো সবাইকে। স্যার, 1 মিনিট, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। এটা কি করছেন? আপনি আমাদের সামনে এটা করতে পারেন না।
সরি স্যার। তুই যে কাজ করেছিস আমার মন চাইছে তোকে এখানে মেরে ফেলি, কিন্তু আমি আইন নিজের হাতে তুলে নিচ্ছি না। তুই জীবনে কোনোদিন ভালোবাসা পাবি না, ভালোবাসার জন্য হাহাকার করবি, সারা জীবন জেলে পচে মরবি। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, কারণ কি জানিস, আমার ভাই, মা, ভাবি, তাদেরকে তুই খুন করেছিস, আমার কাছ থেকে কেড়ে দিয়েছিস। স্যার, একে আমার চোখের সামনে থেকে এক করে নিয়ে যান। এই নিয়ে চলো সবাইকে। এই ওঠ শালা, ওঠ শালা। চল চল। সেলিম, বাড়ি চলো। চলো চলো।